নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ পাবদা মাছ, তোরই আর আলু দিয়ে একদম হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা এই গরমের দুপুরে খেতে অসাধারণ লাগবে। তার জন্য এখানে দেখুন 3 পিস পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা মাছের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। আর এখানে তোরই আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোরইগুলো এরকমভাবে কেটে নিয়েছি আর আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দেখুন মাছগুলো ভেজে নেব। আর ভাজার জন্য আগে থেকেই সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে, মাছ দিয়ে দিয়েছি। আর এই মাছগুলো যেহেতু খুব ফাটে, সেই জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। একদিক ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকনাটা সরিয়ে মাছের অপর সাইডটা উল্টে দিতে হবে। আর এই মাছগুলো ভাজার সময় ঢাকনা সামনের দিকে রেখে দেবেন, তা না হলে গায়ের মধ্যে গরম তেল ছিটকাতে পারে। অপর সাইডটা উল্টে দেওয়ার পর আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মাছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এবার নামিয়ে সাইডে রেখে দেব। অপরদিকে কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে 1 চা চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এরপর একটা আলু কেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে আলু নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে আলু লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দেখুন আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আগে থেকে দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। বেশ কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা তোরইয়ের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেব। ততক্ষণে অপরদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে গুঁড়ো মশলা জলের সাথে মিশিয়ে রান্না করলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এই পর্যায়ে দেখুন লো ফ্লেমে রেখেছিলাম, এটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে রেডি করে রাখা গুঁড়ো মশলার মিশ্রণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অল্প জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে তোরই আর আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পর এর ঢাকনাটি সরিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা একবার হলেও আমার মতো করে আলু আর তোরই দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে। আর ফ্লেমটা থাকবে মিডিয়াম। বেশ কিছুটা সময় পর এর ঢাকনাটি সরিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় আলু আর তোরই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুব আলতো হাতে এটা মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। শুকনো কড়াই জিরা ভেজে নিয়েছি, সেটা এখানে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর পাবদা মাছের ঝোল পরিবেশনের জন্য একদম রেডি। দুপুরে গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।